আমি চন্দনেজি কুকিং থেকে বলছি। আজকের আমি ডিম চিকেনের মোগলাই পরোটা বানাবো। তার ডিম চিকেনের মোগলাই পরোটা বানাতে এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, আমি লঙ্কা কুচি নিয়েছি, আদা কুচি বাটা নিয়ে নিয়েছি, রসুন কুচি নিয়েছি, আর আমি পেঁয়াজ কুচি নিয়েছি, ডিম নিয়েছি সাথে, আর চিকেনগুলো কুচি কুচি করে নিয়েছি। চিকেনগুলো একটু এখনও ময়দাটা আগে আমি মেখে নিচ্ছি। প্রথমে আমি একটু সাদা তেল দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে দেবো, একটু বেকিং পাউডার দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে একটু মাখিয়ে নেবো। এখানে আমি 250 গ্রাম মতন ময়দা নিয়েছি। এখানে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে ডো বানিয়ে নেবো। আর এটা চিকেন মোগলাই পরোটা বানাবো, চিকেন মোগলাই পরোটা ডিম দিয়ে। এই পরোটাটা খুব দারুণ হয় খেতে। এখানে খুব ভালো করে আমি মেখে নিয়েছি ময়দাটা। এটাকে আমি 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণ আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের মধ্যে। এখানে একটা ননস্টিকের কড়াই আমি বসিয়ে দিয়েছি। এখানে আমি একটু তেল দিয়ে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, তারপর রসুন কুচি দিয়ে দিচ্ছি, আদাটা একটু পরে দেবো। এখানে পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নিয়েছি। এখানে আমি কাঁচা লঙ্কা আর আদা কুচিটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দেবো, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেবো। এখানে আমি চিকেনটাও দিয়ে দিচ্ছি। চিকেনগুলো আমি আগে থেকে কুচিয়ে নিয়েছি, একটু লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। চিকেনগুলো সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এখানে দেখো কত সরু সরু করে কুচিয়েছি। খুব ভালোভাবে এটাকে ভেজে নেবো। এখানে আমি চিকেনগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, এরকমই ভাজা থাকবে। এটাকে আমি একটু ঠান্ডা করে নেবো। এখানে আমি চিকেনগুলো আমি একটা বাটিতে তুলে নিয়েছি, আর আমি এখানে 10 মিনিট পরে ফিরে এসেছি। ময়দাগুলো খুব সুন্দর নরম হয়েছে, এগুলো ঠিক আছে। এখানে আমি একটা ডিম নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি। একটা ডিম দিয়ে দিচ্ছি, একটু ফাটিয়ে নেবো। এই মোগলাই পরোটার আমি ডিম আর চিকেন দিয়ে চিকেন ডিমের মোগলাই পরোটাটা বানাচ্ছি। আর এখানে আমি কিছুটা ডিমের সাথে আমি চিকেন কুচিটা দিয়ে দিচ্ছি, চিকেন ভাজাটা দিয়ে একটু মাখিয়ে নেবো। এখানে আমি ডিম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আমি একসাথে করে মেখে নিয়েছি। এখানে আমি ছোটো ছোটো করে লেচিগুলো কেটে নেবো পরোটাটা বানাবার জন্য। এরকমই সাইজ থাকবে, আর সবগুলো আমি একইভাবে কেটে নিচ্ছি। এখানে আমি সব লেচিগুলো কেটে নিয়েছি। এখানে একটা একটা করে আমি বেলে নেবো, খুব ভালো করে পাতলা করে বেলতে হবে, একদম পাতলা করে বেলবো এটা। এখানে খুব ভালো করে পাতলা করে বেলে নিয়েছি আমি। এখানে আমি ডিম আর চিকেন কুচিটা দিয়ে দিচ্ছি। আর এটা খুব পাতলা করে বেলতে হবে। এখানে একটু আমি জল লাগিয়ে নিচ্ছি, তাহলে খুব ভালোভাবে মানে খুলবে না। একটু জল দিয়ে আমি সমান করে দিচ্ছি। সব মোগলাই পরোটাগুলো আমার এরকমই হবে, চিকেন মোগলাই পরোটা।
এইভাবে আমি বেলে নেবো সবগুলো একইভাবে। আমি আবার একটা বেলে নিয়েছি, আবারও আমি দেখাচ্ছি এইভাবে আমি করে নিচ্ছি সবগুলো। ডিম চিকেনের মোগলাই পরোটাটা, এটা আমাদের বাড়ি খেতে খুব ভালোবাসে সবাই, তাই এটা আমি করে নিচ্ছি। আর সেদিনকে আমি নিরামিষ করেছিলাম এর আগের দিন, আর এটা আমি আজকে চিকেন আর ডিম দিয়ে বানাচ্ছি। একটু জলের ছিটা দিলে তাহলে আর ফুলবে না। এখানে আমি 3টে বেলে নিয়েছি, 3টে আমি ভেজে নেবো, যেহেতু ডিম দেওয়া তার জন্য নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর এটা বেলতে হবে আর ভাজতে হবে। এখানে একটা তাওয়া আমি বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। এখানে একটু আমি সাদা তেল দিয়ে দেবো, সাদা তেল দিয়ে ভাজবো। এতটুকু তেল হলে আমার ভাজা হয়ে যাবে। এখানে এগুলো আমি এইভাবে উল্টে দেবো। এখানে 3টে আমি সব ভেজে নিচ্ছি, একসাথে দিয়ে দিচ্ছি। এক পিঠ লাল হয়ে গেলে তারপরের পিঠে আমি উল্টে দেবো। এখানে আমার এক পিঠ করে হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি। এটা ভালো করে ভাজতে হবে, একটু মুচমুচে করে ভাজবো, তাহলে খেতে খুব সুন্দর লাগবে খেতে। কতখানি ফুলেছে দেখো, খুব সুন্দর ফুলেছে, যেহেতু এটা আমি বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এটা মুচমুচে হয় আর খুব সুন্দর ফোলে। এই আমার চিকেন মোগলাই পরোটার এটা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, পুরো মুচমুচে হয়েছে। আর আমি পরেরগুলো সব ভেজে নেবো একসাথে। আমি পরেরগুলো দিয়েছি, পরেরগুলো ভেজে নিচ্ছি একইভাবে। দেখো কত সুন্দর ফুলছে। আর চিকেন মোগলাই পরোটাটা দারুণ হয়, দেখো খেতেও কিন্তু অসাধারণ খেতে হয়। এটাও হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। মানে এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর এটাই মোড়া আছে, এই দিকে ছাড়তে হবে, এটা উল্টো করে ছাড়তে হবে, তাহলে খুলবে না। খুব সুন্দর করে এরকমভাবে ছাড়তে হবে একটা একটা করে। এখানে আমার সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে, আমি সবগুলোই তুলে নিচ্ছি। আর এবারে আমি দেখাচ্ছি, একটা কেটে দেখাবো। সব মোগলাই পরোটাগুলো নিয়েছি, চিকেন মোগলাই পরোটাগুলো আমি একটা কেটেও দেখাচ্ছি। এখানে মোগলাই পরোটাগুলো দেখো এরকমই হয়েছে, আর কত সুন্দর হয়েছে, পুরো ভিতরে পুরটা ভর্তি, পুরো চিকেন ডিম চিকেন মোগলাই পরোটা। তা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমি আরও নতুন নতুন রেসিপি যেন আপনাদের দেখাতে পারি। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব না করলে আমার ভিডিও বাড়ছে না।